হ্যালো, তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার খুব পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, খুব পছন্দের। চলো দেখাই কি। এই যে সজনে ফুলের বড়া, এটা আমার অত্যন্ত প্রিয়। এটা আমি খুব ভালোবাসি খেতে, সজনে ফুলের বড়া। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর সাথে দেব এই যে ধনেপাতা কুচি, পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর তার সাথে আদা রসুন, এগুলো সব মিক্স হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাবো, তোমরা আমার সাথে থাকো। তো এই যে আমি ওইটা একটুখানি গরম জলে দিতে হবে সজনে ফুলটা, সেই জন্য এতটা গরম জল দিয়েছি। তার সাথে যাবে একটুখানি লবণ, এই যে একটুখানি লবণ, তার সাথে দেব বেশি না, অল্প পরিমাণের একটু হলুদ, অল্প পরিমাণ, বেশি না। তো এটা কিন্তু বেশি গরম হলে চলবে না, এটা হালকা গরম হতে হবে। তার সাথে এই যে সজনে ফুলগুলো আমি দিয়ে দেব। তো বেশি গরম হলে হবে না, তাহলে খুব বেশি মাখা হয়ে গেলে বড়াটা ভালো হয় না। তো দেখো আমি আবার দেখাচ্ছি। তো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, এই যে এরকম কুক হবে, বেশি না। এরপরে আমি দেব এই যে আদা রসুন পেস্ট করা, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দেব ধনেপাতা কুচি, এটাও দিয়ে দেব। তার সঙ্গে অল্প বেসন, বেশি না, পরিমাণ মতো দিতে হবে, যতটা লাগবে ততটা দিতে হবে। আমি এতটা দিলাম। মাখানোর পরে দেখাচ্ছি। এই যে মাখানোটা আমার এরকম হয়েছে, এরকম করে মাখাতে হবে। এবার আমি বড়গুলো তেলে দেব। তেল এতটাই গরম হয়েছে যে এবার লাল হয়ে গেছে। তো আমি দিচ্ছি, এবার দেখো এই যে এরকম মাখানো। তো আমি তেলের মধ্যে দিচ্ছি, এই এভাবে পাতলা পাতলা করে দিলে ভালোভাবে হবে। এই যে এভাবে দিচ্ছি আমি, এভাবে পাতলা পাতলা করে দিলে বড়াটা পাতলা হবে। একটু খাবার সোডাও আমি দিয়েছি, ভিডিওতে ওটা দেখায়নি। এই যে ভাজার পরে আমি দেখাচ্ছি ফুল রেসিপিটা। তো এই যে এরকম ভাজা হচ্ছে। তো আমি ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফাইনাল রেজাল্ট, এই যে এরকম হয়েছে, কত সুন্দর হয়েছে শুধু দেখো। প্লিজ তোমরা একবার ঘরে রেসিপিটা ট্রাই করবে, এত সুন্দর হয়েছে। আমি একটা তোমাদের খেয়েও দেখাচ্ছি। এই দেখো কতটা মুচমুচে, দেখছো দেখছো কি সুন্দর হয়েছে। এগুলো সজনে ফুলের বড়া, দেখো কি সুন্দর হয়েছে। পুরো সেই, প্লিজ ট্রাই করো। টাটা।